এ যেন ভগ্ন হৃদয়ের হাজারো মানুষের আনন্দঘন অভূতপূর্ব পুনর্মিলনের দিন। বছরের পর বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী হাজারো প্যালেস্টিনিয়ানের মুক্তির বিনিময়ে 2 বছর ধরে হামাসের হাতে জিম্মি থাকা 20 ইসরায়েলের মায়ের কোলে ফেরা 2 ভূখণ্ডেই এনে দিয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে হামাস ইসরায়েলের বন্দি বিনিময়। সোমবার সকালে প্রথমে হামাসের হাতে জিম্মি জীবিত 20 ইসরায়েলিকে মুক্তি দেয়া হয়। তবে ইসরায়েলি কারাগার থেকে সব প্যালেস্টিনিয়ানকে অপ্রত্যাশিতভাবে একবারে মুক্তি দেয়া হয়। স্বজনদের ফিরে পেয়ে অভূতপূর্ব আবেগের পুনর্মিলন ঘটে। উল্লাসে মেতে ওঠে ইসরায়েল ও প্যালেস্টাইনের বাসিন্দারা। ইসরায়েলের জীবিত জিম্মিদের বিনিময়ে দেশটির কারাগারে বন্দী প্রায় 2000 প্যালেস্টিনিয়ানের মধ্যে অর্ধেকের মুক্তির কথা ছিল প্রথম ধাপে। বাকিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল 28 জিম্মির মরদেহ পাবার পর। কিন্তু বন্দি বিনিময়ের প্রথম দিনেই ইসরায়েলের কারাগারে আটক রাখা 1968 জন প্যালেস্টিনিয়ানের মুক্তি গাজা ও ওয়েস্ট ব্যাংকে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। 2023 সালের যুদ্ধ শুরুর পর গাজা থেকে আটক সহ কয়েক যুগ ধরে ইসরায়েলের কারাগারে থাকা প্যালেস্টিনিয়ানরাও এই মুক্তির তালিকায় রয়েছেন, যাদের মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। সেই সব স্বজনদের স্বাগত জানাতে এদিন গাজা ও ওয়েস্ট ব্যাংকে সারিবদ্ধভাবে অভ্যর্থনা দেয় প্যালেস্টিনিয়ানরা। মুক্ত বাতাসে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে উদযাপন করেন আনন্দঘন মুহূর্ত। এ মিলন মেলায় নিরাপত্তার দায়িত্ব সামাল দেয় হামাস সরকারের পুলিশ সদস্যরা। এ সময় নিজের খুশির কথা জানান মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বজনরা। এই যুদ্ধ স্বজনদের ফিরে পাওয়ার জন্যই চলছিল। আমাদের দীর্ঘশ্বাস আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেছেন। আমরা আজ ভীষণ আনন্দিত। একজন মা হিসেবে এ এক অভূতপূর্ব সুখের অনুভূতি। আরো যারা বন্দী আছে, আল্লাহ তাদের বন্দী দশা থেকে মুক্ত করুন। অন্যদিকে জিম্মি স্বজনদের ফিরে পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে ইসরায়েলি নাগরিকরাও। এদিন তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি জড়ো হন মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে। স্বজনদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত আবেগ প্রকাশ করেন তারা। This is the time to celebrate. Thank you very much, everyone. এর আগে রেড ক্রসের গাড়িতে করে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের তেল আবিবে পৌঁছানো হয়। এর মধ্য দিয়ে জীবিত থাকা 20 জিম্মি ইসরায়েলের দীর্ঘ 2 বছরের যন্ত্রণাদায়ক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটে। অন্যদিকে জিম্মি মুক্তির পর ইসরায়েলের কারাগারে যুগের পর যুগ বন্দী থাকা প্যালেস্টিনিয়ানদের বহনকারী গাড়িগুলো একের পর এক রামাল্লা এবং গাজায় প্রবেশ করে, যাদেরকে ঠুনকো অজুহাতে জীবনের বড় একটা সময় তাদের অন্যায়ভাবে ইসরায়েলের কারাগারে আটকে রাখা হয়েছিল। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।